এসএসসি 2026-এ এমসিকিউতে পাশ করতে হলে 30-এ 10 আর 25-এ 9 পেলেই হবে, না হলে ফেল। এই পুরো বিষয়টি এই ভিডিওয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। এছাড়াও তোমাদের মনের ভিতর যে কোশ্চেনগুলো থাকে এই কোশ্চেনের অ্যান্সারগুলো দেবো। কোশ্চেনগুলো: বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র মিলে কি পাস? বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র মিলে কি এ প্লাস? এছাড়াও ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্র মিলে কি পাস হবে? ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র মিলে মোট নাম্বার কত পেলে এ প্লাস হবে? এবং এছাড়াও যে বিষয়গুলো থাকে, ব্যবহারিক পরীক্ষায় অ্যাটেন্ড যদি না করো তাহলে পাস হবে না ফেল হবে, এবং ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম কত পাইতে হবে? এই সকল প্রশ্নের উত্তর তোমাদের আমি এই ভিডিওয়ে দিয়ে দেব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটি তোমার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে তাদেরকেও দুশ্চিন্তার হাত থেকে মুক্ত করে দাও, কারণ তারাও এই বিষয়টি নিয়ে অনেক ডিপ্রেশন, অনেক চিন্তায় আছে, কোথাও সঠিকভাবে সমস্যা সমাধান পাচ্ছে না। সো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সমস্যাগুলো সমাধান করে দিচ্ছি। আমাদের যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষাগুলো দুই ধরনের, দুইটা মার্ক। একটা হচ্ছে 100 মার্কের মধ্যে পরীক্ষা হয়, এছাড়া আর একটা সাবজেক্ট 75, অর্থাৎ আমাদের 100 মার্কের মধ্যে কিছু বিষয়ের পরীক্ষা হয় আর এবং কিছু বিষয়ের পরীক্ষা হয় কত? 75 মার্কের। কারণ 100 মার্কের যে বিষয়গুলো পরীক্ষা হয়, এই বিষয়গুলোতে যে কোনো বিষয়ে হোক, বাংলা যেমন যে কোনো বিষয় 100 মার্কের বিষয়গুলো 30টা আমাদের এমসিকিউ থাকে। 30টা আমাদের কি থাকে? এমসিকিউ। এই 30টা এমসিকিউ কত পাইলে পাস? ন্যূনতম আমাদের 10 পাইতে হবে, তাহলে তুমি পাস করতে পারবা। এবং প্লাস সৃজনশীল এবং এইবার নতুন যে যুক্ত হয়েছে শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত কোশ্চেন, সৃজনশীল এবং সংক্ষিপ্ত কোশ্চেন মিলে তোমাকে অবশ্যই 23 পাইতে হবে। তাহলে মোট নাম্বার কত হলো? মোট নাম্বার হচ্ছে 33। তুমি যদি এই 33 নাম্বার পাও তাহলে তুমি পাস। 33-এর যদি কখনো কম পাও, একও যদি কম পাও, তাহলে তুমি ফেল। আর এখানে আবারও পরিষ্কার করে দেই, ন্যূনতম এখানে 10-এ পাইতে হবে, এবং ন্যূনতম এখানে সৃজনশীলে 23-এ পাইতে হবে লিখিত। তাহলে আমাদের 100 মার্কের বিষয়গুলো চলে গেল বিষয়টা। এরপরে আমাদের যে 75 মার্কের যে কোশ্চেন, মানে 75 মার্কের যে পরীক্ষাগুলো হয়, এই 75 মার্কের পরীক্ষায় 25টা আমাদের এমসিকিউ থাকে। 25টা আমাদের কি থাকে? এমসিকিউ থাকে। 25টা এমসিকিউর ভিতরে আমাদের ন্যূনতম তোমাকে 8 থেকে 9টা এমসিকিউ ঠিক করতে হবে। 8 থেকে 9 পাইতে হবে। প্লাস তাহলে 8 থেকে কত পাইতে হবে? 9 পাইতে হবে, অর্থাৎ 8টা এমসিকিউ কারেক্ট করতে হবে। প্লাস এবং রাইটিং সিকিউ, তোমার লিখিত অংশ এবং ব্যবহারিক মিলে তোমাকে অবশ্যই 24 পাইতে হবে। কত পাইতে হবে? 24। তাহলে মোট হলো কত? মোট হচ্ছে 33। তাহলে তুমি পাস করতে পারবা। আবারও বিষয়টা বলতেছি, 75 মার্কের যে কোশ্চেনগুলো হয় তোমাদের গ্রুপ ভিত্তিক যে কোশ্চেনগুলো, পরীক্ষাগুলো গ্রুপ ভিত্তিক যে তোমাদের পরীক্ষাগুলো আছে, সায়েন্স, আর্টস, কমার্স। সায়েন্সে কি? সায়েন্সে হচ্ছে রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান যেটা বলি আমরা, যে মানে যেগুলো 75 মার্কের পরীক্ষা হয়, এগুলোতে এমসিকিউ অবশ্যই 8 থেকে 9 পাইতে হবে, 8 অথবা 9, প্লাস লিখিত শর্ট কোশ্চেন এবং ব্যবহারিক নম্বর সহকারে 24 পাইতে হবে, তাহলে 33-এ পাস। তাহলে এগুলো কোশ্চেনের উত্তরে চলে গেল। এখন তোমাদের বিষয় হচ্ছে যে কোশ্চেনগুলো, এর পরের কোশ্চেনটি হচ্ছে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র। তাহলে বাংলা প্রথম পত্র প্লাস বাংলা দ্বিতীয় পত্র, এই দুটো পত্র মিলেই তোমাকে পাস। অর্থাৎ বাংলা প্রথম পত্রে তোমার যদি এমসিকিউ যদি তোমার বাংলা প্রথম পত্রে যদি এমসিকিউ, তুমি যদি প্রথম পত্রে এমসিকিউ নয়, এবং যদি বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ তুমি যদি পাও 11, তাহলে মোট নাম্বার কিন্তু হচ্ছে তোমার 20। তাহলে মোট, অর্থাৎ বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ তোমাকে 20 পাইতে হবে। অর্থাৎ রাইটিং এবং লিখিত মিলিয়ে তোমাকে
মোট নাম্বার 160 পাইতে হবে। যদি 160 নাম্বার পাও তাহলে তুমি এ প্লাস, তাহলে তুমি কি এ প্লাস। এবং মোট নাম্বার তোমাকে এখানে অবশ্যই দুটা সাবজেক্টেই পাশ করতে গেলে, বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্র পাশ করতে গেলে 66 নাম্বার তুলতে হবে। 66 নাম্বার যদি তুলতে পারো তাহলে তুমি বাংলায় পাস। এখন যদি বাংলা প্রথম পত্রে 30 পাও এবং বাংলা দ্বিতীয় পত্র পাইলা তুমি 36, তাহলেও কিন্তু 66 হচ্ছে। এক্ষেত্রেও তুমি বাংলা পাস। শুধুমাত্র বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে এই বিষয়টি, আর বাকি সাবজেক্টগুলো ভিন্নতা, যে নিয়ম বললাম ওই নিয়মেই। তাহলে সোজা কথা আমি তোমাদেরকে যদি বলে দেই, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র দুইটা মিলে মোট মার্ক যদি 160 হয় তাহলে তুমি এ প্লাস। এখন কোনো সাবজেক্টে তুমি সাপোজ 27 পাইছো, কোনো সাবজেক্টে অনেক বেশি পাইছো, তবুও তুমি হচ্ছে এ প্লাস পাবা। এবং ব্যবহারিক পরীক্ষায় অ্যাটেন্ড যদি না করো তাহলে তুমি ফেল, কারণ ব্যবহারিক পরীক্ষায় কেউ যদি ফেল করে তাহলেও সে ফেল। ব্যবহারিক পরীক্ষা অবশ্যই তোমাদের অ্যাটেন্ড করতে হবে। এবং ব্যবহারিক পরীক্ষায় তোমাদের ন্যূনতম স্যারেরা যে মার্কগুলো দেয় 20 মার্ক এবং 19 মার্ক এবং 24-23 দিয়ে থাকে। এবং অনেক ক্ষেত্রে তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে এক্ষেত্রে 25-25 দিয়ে দেয়। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো এবং কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এবং পরবর্তীতে তোমাদের কলেজের যে সাজেশনগুলো লাগে অথবা কলেজের ভর্তির যে আপডেট তথ্যগুলো লাগে, এই তথ্যগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়।